সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, ভাবিও নি আজকে মা হসপিটালে ভর্তি হবে। তো এখন ভিডিও বানাচ্ছি, এই এটা মনে হবে এই হসপিটালে ভর্তি হবে। তো আজকে ডাক্তার বললো, তো তাই জন্য ভর্তি করেই দিচ্ছি আজকে। কালকে অপারেশন হবে। তাও আমি যাচ্ছি কেন, কারণ হচ্ছে ইনি কাগজপত্রেই যাও, এই ব্যাটা কাবারে না, সব হারিয়ে টানি, তাই আমার গুটি গুটি করে চলছে। ওটা ভুল করে কল চলে গেছিল। খুব হাই করে দে, হাই করে দে। আমি হসপিটালে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি তোকে ফোন করেছিলাম কারণ হঠাৎ করে বাবু তুই গাড়ি চালাচ্ছিস বল, হয়ে যাও। ট্রেন চালাচ্ছিস, এটা অটো, এটা আসল ফোন নয় বাবা, এটা ছবি। এটা ছবি, এটা ছবি। হ্যাঁ বাবা, বাবা কি করবে তো? বল তুই কেমন দুষ্টুমি করছিস, বল বল, তুই তো খুব দুষ্টুমি করছিস, বল আমি খুব দুষ্টুমি দেও না। চলো এসো, বসে ইকিনমিকি চামচিকি খেলবো, এসো এসো, ইকিনমিকি চামচিকি। 9টা বাজে, এখনো পর্যন্ত মানে মাকে এখনো আবার অ্যানেস্থেসিয়া যে দেবে, সেই ডাক্তার আসবে, তো এখন মধ্যে বাড়ি যেতে পারেনি, খিদে পেট চোখ করছে। আজ উপোস করেছে, সকাল থেকে কিছু খাওয়ানি, শুধু ফল খেয়েছে, তো খিদে পেয়েছে, এখন যাচ্ছি কিছু পাই দোকান, যাই কিছু পাই কিনা, নিরামিষ কিছু পাই কিনা দেখি। পাপ নিয়ে এলাম, পনির পাপ পেয়েছে আর 2-3টে পেয়েছে। কারণ আমার বর বলেছিল চিকেন, তো আমার চিকেন ছাড়া হয় চিকেন আজকে দেখা যায়। কালকে সকালে মায়ের অপারেশন নেয়, কালকে আসবে, কারণ ছেলে অত্যন্ত উৎপাদন পারা যায়। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সকলে সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আর আমি পুষ্পিতা। কালকে রাতে এসে আমার আর সম্ভব হয়নি, আমি গাড়ি থেকে আমার শরীর চলছে না, কারণ কালকে উপোস করেছিলাম, আমি রাতের দিকে খাই, সকালের দিকে একটু ফল খেলাম। তো সকালে ফল টল খেয়েই তারপর সব রেডি করে বেরিয়ে গেছিলাম। তো রাতে এসেছি প্রায় 10:30। তো আমার শরীর আর চলছে না কিছু না খেয়ে। তো আজকে মায়ের অপারেশন, দেখা যাক। আমি তো যেতে পারবো না, কারণ ছেলে অত্যাধিক তাণ্ডব করছে, আমি ওকে নিয়ে যাওয়াটা খুব একটা সুবিধার মনে করলাম না। তো এক্ষুনি মাকে ফোন করেছিলাম, বললো সারা রাত ইঞ্জেকশন দিয়েছে, ঘুম হয়নি, এখন একটু শুয়েছে। চলো তোমার ব্লগটা শুরু করে দে। আর ওর বাবা যাবে, মানে সমু যাবে, আমার বর যাবে একটু পরই, চাটা খাবে, খেয়ে যাবে। ওর বাবা বেরিয়ে গেল, এই ছেলেটাকে খাওয়ানো হয়ে গেছে। এই যে ঘরের অবস্থা, সব গোছাতে হবে। যা কাজের লোক ঠিক করেছিল, আমার কপালি পোড়া, এখন 3-4 দিন ধরে আসছে না, কি হবে আমি জানি না। ওর বাবা কাল বা পরশু হয়তো ফিরবে, তখন হয়তো কথা বলবে, কি হবে জানি না। আর একটা হচ্ছে, একে নিয়ে আমি কি করে চান করতে যাবো আমি আজকে জানি না, কী করে যে পুজো দেবো, চান করবো, আমি কিছু জানি না, কারণ একে রেখে আমি চান করতে ঢুকবো না, মানে সাংঘাতিক জিনিস করে যাচ্ছে বদমাইশি, করে যাচ্ছে বদমাইশি, কি বদমাইশি হচ্ছে, বদমাইশি। হ্যাঁ, বেবে উঠতে হবে তোমায়। তো আমি কাজ সেরে নিই ঝপাঝপ করে, কারণ প্রচুর কাজ আছে, কারণ ছেলের উগু বানাতে হবে, উগুও শেষ হয়ে গেছে সব, মানে উগু শেষ হয়ে গেছে, রাতের যে ওটস মাখনা আর চিড়ে দিয়ে করি সেটাও শেষ হয়ে গেছে, সবই বানাতে হবে। এগুলোই বানানো আছে আজকে, তেমন কাজ নেই, কারণ রান্না নেই। কালকেও চিকেন রাইস নিয়ে এসেছিলো, তো 1 প্লেট পুরোই রয়েছে, ওটা আমার আজকে সারাদিনে চলে যাবে। আমি রান্নাবান্না করবো না, এইটার খাবার বানাবো, ছোটটা এইটা বানাবো। কি হয়েছে? ঘর চকচকে তকতকে করে পরিষ্কার করে ফেলেছি, মানে জাস্ট নিট অ্যান্ড ক্লিন। আর দেখেছি সে যা পরিষ্কার করছে, আমার আর ভালো লাগছে না, মানে করে দেওয়া যাওয়ার পরই
পুরো নোংরা হয়েছে। আর আমার ছেলে ডাস্ট ফেলেছে, আমার ও হওয়ার পর থেকে আমার হালকা হালকা হয়েছে, ওর মতো বাড়াবাড়ি হয় না। তো ভাবছি এই 15 তারিখের পর থেকে ছাড়িয়ে দেবো। বাবা যেদিন কামাই করেছিস ওইটুখানি পয়সা, মানে কোনো কাটাকাটি আমি কোথাও পছন্দও করি না, ওর পয়সা আমি ওকে দিয়ে দেবো ভাঙে যা। কারণ আমি মনে করি 2 টাকা রোজগার করবো কিন্তু সৎভাবে। এলাম আমি কাজ করছি দিয়ে ধুলো থেকে যাচ্ছে, সেটা আমি করবো না। আমি যদি কারোর কাজও করতাম আমি ভাবি যে ওইটুখানি কাজ যেন পারফেক্টভাবে করবো। তো আমার পছন্দ হচ্ছে না, ওকে ছাড়িয়ে দেবো, আমি নিজেই করে নেবো। ঘর পরিষ্কার হয়ে গেছে, এইদিকে বাসন মাজা হয়ে গেছে সব, যা সকালে আমি সমু যাওয়ার আগে চা মা খেয়েছে এগুলো সব পরিষ্কার হয়ে গেল। তো এবার আমি আমার জলখাবারটা বানাবো। এই আগে থেকেই বানিয়ে রাখা ছিল, এই যে সোয়াবিন আলু দিয়ে চাপ করে এটাকে একটুখানি হালকা তেল দিয়ে ফ্রাই করে। জোর খিদে পেয়েছে, এখন মনে হয় 10টা বাজে, আর হয়তো 1 ঘন্টা পরই মাকে অপারেশনের জন্য নিয়ে যাবে। তো ওকে একটুখানি খেয়ে নিয়ে জোর খিদে পেয়েছে, একটু টেনশনও হচ্ছে, ভেতরে কেমন একটা যেন হচ্ছে এই জায়গাটা, মানে হৃদয়ের মাঝখানটায় খুব কেমন যেন একটা প্রবলেম হয়। যতক্ষণ না এই প্রবলেমটা মিটছে, মানে আমি মুখে সবসময়ই হাসি থাকে আমার, কোনো ভেতরে এমন হয় আমি অসুস্থ হয়ে পড়ি প্রত্যেকবারই। তাই শুধু এইসব বিষয় নয়, আমি এর আগে মানে আমার নিজের বিয়ের সময়তেও রেস্টিতে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ওপর থেকে দেখছি না খুব ভালো, দিয়ে জ্বর মর এসে মানে সাংঘাতিক অবস্থা করে ফেলি। একাধিকেও ভেতরে পড়তে যত টাইম কাছে আসছে তত মনে হচ্ছে না কেমন একটা যেন ফিল হয়। এই যে আমি ব্রেকফাস্ট করছি, ও পাশে বসেছে হেলান দিয়ে। নিজের গুলো তো সেদ্ধ, তাই এখন এইসব খাবারের প্রতি বিশাল ওর মোহমায়া উঠেছে। জাস্ট ঘরের খাবার পেলে ওই তো মুখ নাড়াচ্ছে, দেখো কি হয়েছে, মুখটা ওরকম কেন? ওখানে হাত দিবি না। তুমি গেলে আমাকে এগুলো সব পরিষ্কার করতে, কারণ এটা ধুলোয় ভর্তি থাকে, এগুলো মানে লোমে। ওই সবেতে মুখ দিতে বারণ করেছি, আমার ছেলে আছে। বাড়াবাড়ি একদম নয় সুন্দরী। হ্যাঁ একবারে নাকটা একবারে শু করছে। বল কে কে? ও বাবা তেল দেওয়া কি হয়েছে? বলে বাবা এত তেল দেওয়া, বাসনে নয় বলেছি, তোর বাসন আলাদা ছিল, তোকে দিয়ে বসছিলাম, তুই কেন নষ্ট করেছিস সেটাকে? মাছ দেব, তুই ওখানে কি করতে যাচ্ছিস? ওরে বারে, মাছ দেব তুই যা, সর না, আমার বাসনের মুখ দিবি না, বলে যাবো এটা নিয়ে। ছেলে ঘুমিয়েছে, আমি এবার মায়ের ঘরটা ঠিক করব, কারণ আমার মানে এই দিকটা উত্তর আর এই দিকটা মানে উত্তর পূর্ব কোণে ভগবান ঠাকুর রাখতে হয়। তো আমার একটু পশ্চিম দিকে রাখা রয়েছে, ওটাই খাটটাকে পুরো ঘুরিয়ে দেবো, কারণ গণেশ পূজা আছে পরের মাসে। তো খাট মাট ঘুরিয়ে মায়ের জায়গাটাও পুরো ঠিক করে দেবো, কারণ মায়ের অপারেশন হবে, এসে নড়তেও পারবে না। তো একেবারে সাইড করে দিচ্ছি এখনই, কারণ ছেলে ঘুমোচ্ছে, এই সূত্রে আমি সব করে দিতে পারবো। দেখি আমার স্ট্যান্ড। আজকে ঘরের ডাইরেকশন চেঞ্জ করতে হঠাৎ করে মাসির কথা মনে, আমার মাসিও সেম, মানে আমি তো তাও এটা দরকারে করছি, মাসি প্রায় মানে ঘরের সৌন্দর্য চেঞ্জ করার জন্য বা এক সাজানোতে মানে ভাল লাগতো না বলে প্রায় চেঞ্জ করতে খাটই ভেঙে পড়ে গেছিলো। লাস্টে আর সেই খাট আর হয়নি, আবার নতুন খাট কিনেছিল। এরপরে ঘরমর গুছিয়ে নিয়ে তারপরে আমি চান টান করে ঘরের পুজোটা সারলাম। ঘরের পুজো সেরে আর শরীর চলছিল না, আমি চুপচাপ গিয়ে শুয়ে পড়েছি, ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে বিকেলবেলায় উঠে ছেলেকে ঘুরিয়ে টুরিয়ে বাজার করে নিয়ে এলাম বলে এখন বসে দাঁড়িয়ে রয়েছে। কখন বাইরে গেছে একটু, মানে বাইরে মানে এই সামনেটায়। আমার জুতো বার করবি না, জুতো ঢোকা। আমি আমার জুতো পরতে বলিনি তোকে, আমি জুতোটা জায়গায় রেখেছিলাম, তো জুতোটা জায়গায় থাকবে, জুতো বার করবি না, জুতো জায়গায় থাকবে। তুই ঘরে ঢুকবি,
দিদি এলে যাবি, দিদি এলে যাবি। চ ঘরে ঢোক, দিদি আসবে যখন তখন যাবি। বাজারগুলো তুলি, এই কাজ বাড়ানোর মাসে পিসি, কাজ বাড়ানোর মাসে পিসি ঢেলে ফেলেছে সব। সবজি দিয়েও দেয়, নিজের জিনিসটা নিজে ঠিক বাগিয়ে নেয়। এই যে চকলেট ধরে নিয়েছে, এই একটা নে, তোর একটা আমার একটা, সব হ্যাঁ কেটে দেবো, সর দাঁড়া, এখন থাক ওপরে। জিনিসগুলো ঢোকাতে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সারা ঘরে গুঁড়ো করবে। এসছে এই পার্সেলটা হচ্ছে কি বলবো, সমুর বোন বলতে গেলে, সমুর বোন, আর আমার বলতে গেলে দিদি। রাখির গিফট, দেখি ভেতরে কি কি আছে, খোলা যাক। আমার খুব ভালো লাগে গিফট খুলতে। যার গিফট সে এখনও আসেনি, কিন্তু আমার মানে সমু তো এখনও হসপিটালে রয়েছে, কারণ আজকে সারাদিনে হসপিটাল, কালকে আসবেন। তো তখন আমি খুলে ফেলি, কারণ ও খুলবেও না, ও বলে তুই খোল, আমি দেখছি। এই জন্য খুলবোই যখন আমি একটু আগে থেকে খুলে ফেলি। পার্সেল খুলতে আমার দারুণ লাগে, আর তোমরা কমেন্ট বক্সে জানিও আর কার কার এরকম পার্সেল খুলতে ভালো লাগে। ওর রাখির সঙ্গে যে আমার বার্থডে গিফট আসবে, আমি সেটা ভাবতে পারিনি। আমার তার সঙ্গে হচ্ছে প্রথম কেউ আমায় এতগুলো কানের একসঙ্গে দিল, আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুব খুব। আমি বললাম দাদা বাবা তুই দে, আমি কেন দিতে যাবো, এটা আমি তোকেও বলছি 10 টাকা দিই, জাস্ট বাগিয়ে নিবি, দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোন হয়েছিস সেই সদ্ব্যবহারটা করবি। এই যে বোনের দিক থেকেও এত এত গিফট, আর দাদা যে গিফট করেছে দাদার কোনো হুঁশও থাকে না, ওই তার বই গিফট করে দেয়, দাদার কোনো হুঁশ নেই। বুঝতে নেই তো, এখানেই ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর সবাই আমার মায়ের জন্য একটু প্রার্থনা করো, যাতে মা তাড়াতাড়ি রিকভার করে ওঠে। মা ভালো আছে, অপারেশন খুব ভালো হয়েছে, কালকে ছুটি দিয়ে দেবে, ছোটোখাটো অপারেশন, কিন্তু ঘাও দেখছে ভালো শুকাচ্ছে। এবার দেখা যাক কালকে একটু তোমরা যদি প্রার্থনা করো তাহলে তাড়াতাড়ি আরও শুকিয়ে যাবে, তাড়াতাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে পড়বে। এমনি ওই কষ্ট নিয়েই দাঁড়িয়ে জায়গায় দৌড়ে বেড়াতো, এখন তো আরও লাফিয়ে বেড়াবে। তো টাটা, বাই বাই। রাতেই তো বাবা 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 করে না, জোরে মারে না, জোরে মারে না, হাত ধোবে। এই তুই যা, আমার জোয়া বাসনপত্র রয়েছে, চল।